সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বড় সুন্দর বলেছেন আল্লামা ইকবাল, রাসমে আজাদ রহ গই রোহে বেলালি না রহি, ফলসফা রহ গই তলকিন গজালি না রহি। আজানে রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। চিৎকার করে বলেন আমিন। মাহফিল পরিচালনা করছেন মাওলানা নুরুল আমিন, অত্যন্ত যোগ্য একজন আলেম। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, ডাকাতরা খারাপ থাকে, চোর ছেচর আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার হব তো? হব তো নেককার? 3টা আয়াত নাযিল হওয়ার পরে রাহমাতাল লিল আলামিন সারা রাত কেঁদেছে, সারা দিন কেঁদেছে। সূরা আল ইমরানের 191 থেকে 94 পর্যন্ত এই 3টা আয়াত। আয়াতের শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবে। আমরা যখন চলে যাব দুনিয়া থেকে, যেতে তো হবেই। কি বলেন? যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। যেতে তো হবেই। যাওয়ার সময় যেন ডাইনে বামে সামনে পিছনে নেককার থাকে। কি থাকে? এটা কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। নেককার হয়ে মরতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন ভাইরা। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। দুরূদ যেটা রাসূল পড়তেন এখন সেটা পড়বো। রাসূলের দুরূদটা সব নবীদের জন্য, আর আমরা যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু রাসূল যেটা পড়তেন সব নবীদের জন্য পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা মা জুয়াইরিয়া রসিলা আমরা পেয়েছি। রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন, কি নাম? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা। তিনার উপলক্ষ করে আমরা একটা অসাধারণ দোয়া পেয়েছি, অন্য কোন নবী এই দোয়াটা পান নাই। দোয়াটার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল দৈনিক এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। কয়বার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদেরকে গালি দেয় এখন। আমাদের শেষ জমানায় আমরা চলে আসছি, প্রতি জুমায় সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আমরা সব খতিবরা পড়ি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটার ভিতরে আবু হানিফার কথাও আছে। কোন ইমামের কথা আছে? আবু হানিফা। তৃতীয় সিঁড়িতে, প্রথম রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, এই তৃতীয় সিঁড়িতে তিনি। একজন সাহাবীর নামের আগে সন্ত্রাসী লাগাইছে বাংলাদেশের আলেমের বইতে, সন্ত্রাসী মুআবিয়া। আমি গত সপ্তাহে আমাকে আলেমের ছেলেরা বলছে, স্যার এই দেখে ওই যে ওই শয়তান লাগায় গেছে রাসূলের হাদিসের সরাসরি বিরুদ্ধে। একজন সাহাবীর সমান আমল সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত ওলিরা করতে পারবে না, পায়ের কাছেই বুঝতে পারবে। সাহাবীদের তুলনা আমরা নিজেরাই, যেমন রাসূলের তুলনা রাসূল নিজেই সাল্লাল্লাহু, সমস্ত সাহাবী মিলে রাসূলের আমল করতে পারবেন না। আমরা সমস্ত উম্মত মিলে একজন একদিন রাসূলকে ইমানের সাথে দেখেছেন, ওই সাহাবীর আমলই করতে পারবে। সাহাবী বলছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড় করে দিলাম। আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে নাকি? 12 পদের রান্না করেছে, আল্লাহ বলে খাইতে পারবি না, খাওয়া শেষ। এমন ভাবে তুলে দিলেন ইন্দুরের গর্তে এখন খুঁজে পাওয়া যায় না। অথচ এদের দাপটে আমরা চলতে পারি না। আমরা আলেমরা, হেফাজতের আলেম, কত আলেম হত্যা করেছে, তার কোনো হিসাব আমরা পাই নাই। আল্লাহর ক্ষমতা কত বিশাল, সুবহানাল্লাহ বলে। এই বেলা উঠতেছো কেন? হ্যাঁ, বসো, চেয়ারের দরকার নাই, তোমরা বসে দাও বাবারা। সুন্দর মানুষেরা বসে যায়, অনেক সুন্দর মানুষেরা। মাদ্রাসায় পড়লেই সুন্দর হয়ে যায়, আর স্কুলে পড়লে বান্দর হয়ে যায়। স্কুলে তো লেখাপড়া নাই, হাট্টি মাটি টিম ছাড়া মাটি পাড়িয়ে দিই। ও পোলাপানো হাট্টি মাটির ডিম হইতেছে, শুধু ডিম পাড়ে পড়ানো। কি পড়া! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। করেন লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার সওয়াব ফেরেশতা লেখার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ, আপনার ক্ষমতার শেষ নাই, আপনার সাম্রাজ্যেরও শেষ নাই। মুহূর্তের মধ্যে সাগরকে নগর করতে পারেন কে? আবার নগরকে সাগর করে দিতে পারেন কে? আটলান্টিক মহাসাগর ছিল আটলান্টাস মহাদেশ,
এই পুরাটা ছিল একটা মহাদেশ, পুরাটাই সাগরের তলে তলিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, উক্তুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, my servant says I will reward him personally. লিখে রাখো, বান্দা যেভাবে বলেছে আমি নিজ হাতে তার হাতে পুরস্কার দিয়ে দেব। রোজার পুরস্কার দান করবেন কে? আর একটু বাড়িয়ে বললেন, রোজার ব্যাপারে আল্লাহ বললেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজাদারের জন্য আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য সবচেয়ে প্রিয় আমল রাসূল নফল আমলের মধ্যে কি বেশি রাখতেন? রোজা। সপ্তাহে কয়টা? দুইটা। মাসে কয়টা? মাসে তুই বেদাম কেফেল করছ, সপ্তাহে দুইটা হইলে মাসে কয়টা? 8টা। আর হইলো মধ্যখানে 3টা। বিজে আমি বিজে 13, 14, 15 এই 11টা রোজা রাখতেন। রাহমাতাল্লি আমল করলে বেজল করতেন আর বলতেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজল, বেজলকে ভালোবাসেন কে? আল্লাহ। এজন্য সব নামাজ শেষ করে বিতরের নামাজ পড়তেন। বিতরের নামাজ পড়তেন 3 রাকাতই বেশি পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন 1 রাকাত পড়ে দিতেন। আমাদের কিছু ভাই ওই 1 রাকাতই পড়ে সারা বছর, কিন্তু রাসূল আধা 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মাঝে 5 রাকাতও পড়েছেন, 7 রাকাতও, 9 রাকাতও পড়েছেন। যত বেশি পড়বেন সওয়াব তত বেশি। বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন খামারগাঁও বাইতুল আমার জামে মসজিদের উদ্যোগে। 4 নং চণ্ডী পাশা, চণ্ডীরও খেদাইবেন, পাশারেও খেদাইবেন। এই চণ্ডী পাশার ঠেলাঠেলিতেই আমরা বিগত 50 বছর ধরে ইসলাম নিয়ে চলতে পারছি না। এই চণ্ডী পাশা, এগুলোর দুনিয়াতে কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে কোরআনের এবং হাদিসের। সব ধ্বংস হবে, থাকবেন কে? আল্লাহ থাকবেন। আজকে সভাপতি জনাব মৌলানা নুরুল আলম সাহেব হুজুর আসছেন, বলতে হ্যাঁ আসছেন। হুজুর সালাত আদায় করছেন, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুহতামিম 12 গ্রাম মাদ্রাসা, আল্লাহ হুজুরের মাদ্রাসাখানে কবুল করুন। আমাদের আজকের প্রধান মেহমান ডক্টর হাজী মতিউর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। কোথায়? আসে নাই? আসবে? আসতে পারে? নাম দিছে তো। আমরা কারো মুখাপেক্ষী না, সব কোরআনের মুখাপেক্ষী হওয়া উচিত। কোরআনের কাছে আসবি না তো 2 পয়সা দাম নাই, তুই যত বড় লাভটা দিয়ে ঠিক আছে। বসে থাকবি কোরআনের মাহফিলে এসে মূর্খ। যদি কপাল পরিবর্তন করতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব কোরআনের জন্য মাইর খেয়েছে। ঠিক আছে? আপনারাও মাইর খেতে রাজি আছেন তো? মাইর খেতে রাজি আছেন তো? কোরআনের জন্য মাইর খেলে কোরআন আপনাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছেন আমাদের শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, চলে গেছে। রাজীবপুরী ভাইয়ের কথা শুনতে পারলে ভালো লাগতো। তিনি জোহরের আগেই কথা বলেছেন। জোহরের ঠিক আগ মুহূর্তে আমরা স্টেজে আসার আগে আমি কথা বলেছেন মৌলানা মুফতি আমিনুল ইসলাম আমিনী হুজুর। অত্যন্ত দামি কথা বলছিলেন। কোরআন থেকে যারাই বলে তারাই দামি কথা বলে, আলহামদুলিল্লাহ। তিনি বলছিলেন আজকের মাহফিল গুলো উচ্ছন্নে যাচ্ছে। দরফাত তালিব ওয়াল মাতলুব, যারা নিবে হেরাও দুর্বল, যারা দিবে হেরাও দুর্বল। দর কষাকষি চলতে থাকে। কি চলে? দর কষাকষি। ওই গেলে এগুলি কোন কোরআন হাদিসও নাই এগুলো আলোচনাতে। একটু খাই, একটু বসি, একটু সিট হই, একটু নাচানাচি। আপনাদের এদিকে আসে না বোধ হয় সব শয়তান গুলো? হ্যাঁ, কারা নাই এগুলি? কি করতে নেয়? ইসলামী শরীয়ত আসলে এসব পান্ডা বক্তাদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হবে, যেগুলো কোরআন হাদিস ছাড়া বেফাক কথা বলে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুরের আলোচনা সূরা বাকারা থেকে তিনি করছিলেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। আপনারা শুনবেন, যে কোনো আলেম যদি কোরআন হাদিস শয়তানে বলে শুনবেন, কারণ রাতের যে হাদিসটা আমল করি এটা রাবি শয়তান। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব। এই যে আয়াতুল কুরসিটা পড়ি, এটা রাবিকে।
আবু হুরায়রা থেকে বর্ণিত, এই মেসেজটা দিছে শয়তানে। কে দিছে? শয়তানে। রাতে আয়াতুল কুরসি পড়বা, আমরা শয়তানরা ডিস্টার্ব করব না। রাসূল বলছেন এটা মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। কথাটা বলেছে কি? সত্য। সাদাকাহু আকাতু, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে। কোরআন থেকে যে বলবে আমরা শুনবো, ঠিক না ঠিক? আমরা কোরআনের পাগল, আমরা নবীর পাগল। আল্লাহ কবুল করে আমরা যেন কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, বলি আমিন। এখন আরেক শয়তান বেরিয়েছে, আহলে কোরআন, তোরা আহলে কাফের। রাসূলের হাদিস বাদ দিয়ে যে চলবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সামনে তোমাদের জন্য কপালে খারাপই আসতেছে। যদি হাদিসকে ভায়োলেশন করে কেউ চলতে যাও, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা ইসলাম বুঝতাম না, আমরা নামাজ পড়তে পারতাম না, যাকাত দিতে পারতাম না, বিবিকে লালন পালন করতে পারতাম না, কোরআনের কোন আইন আমরা বুঝতাম না, ঠিক না ঠিক? এইজন্য কোরআনের প্রথম পাতাতেই আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপর যা নাযিল করেছি, আপনার আগের নবীদের উপরে যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। আমাদের আমিনুল ইসলাম হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করুন, হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। মুহতামিম নুরুল কোরআন মাদ্রাসা নান্দাইল, মাওলানা খায়রুল আজহার মুহতামিম নুরুল কোরআন আলহামদুলিল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করুন। আমি শুনতে পারলে ভালো হতো। মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মুফতি নুরউদ্দিন হুসাইন হাফেজ কারি জয়নুল আবদিন লাদেন কইলা, মাশাআল্লাহ। এক লাদেন কবরে লক্ষ লাদেন ঘরে ঘরে, কয়জন মারবি? এক আমিনী লোকান্তরে লক্ষ আমিনী ঘরে ঘরে, ঠিক না ঠিক? আলেমদেরকে মেরে কখনো কমানো যায় না। ইসলামকে মারলে বাড়ে না কমে? কি হারে বাড়ে? মিনিমাম 10 গুণ করে বাড়ে। কয় গুণ? 313 জনকে বদরে মারলো, উহুদে গিয়ে হয়ে গেছে 1000। উহুদে 1000 কে মারলো, তবুকে 3000, তবুকে 3000 কে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন আমার অনুজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার পরে ওরা ঢুকছে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বার সবক, 3টা প্রতিষ্ঠানের সবক আমি, সেই জন্য ওখানে যারাই করছে এগুলি আমার জুনিয়র মুখস্থ। নুরু খুব সুন্দর, ভালো আলেম তিনি। আর এখানে আমরা বেলালকে পেয়েছি। বেলাল অত্যন্ত হৃদয়বান মানুষ, মাহফিলটার জন্য শ্রম দিয়েছে। আমাদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ভাই, আল্লাহ চেয়ারম্যান করে দিই। কথা কন না কেন? দাড়ি পাকলেও আওয়াজ কিন্তু কম কম। কথা যখন বলছে আমি মনে করছি 25 বছর প্রচার করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য আমার মুহতামিম হুজুর ঘরে আছেন। আমরা ওনাদের কাছে শিখতে পারলে আমাদের জ্ঞানের বহুত কিছু বাড়তো। ওনারা আসবেন ইনশাআল্লাহ। সবাইকে স্টেজে আনা গেল না, আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে আনা যাচ্ছে না স্মার্ট স্টেজে। অনেক স্যাররা এসেছেন, আমাদের প্রিয় প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায়, এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যারা জমায়া রাখে এদের দাম সবচেয়ে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোমর সোজা রাখার জন্য 3 লোকমা খাওয়াই যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা খাওয়াই যথেষ্ট। ইবনে ওমরের গর্দানের উপরে হাত দিয়ে রাহমাতাল লিল আলামিন বললেন, ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ায় থাকো যেন তুমি অপরিচিত। তুমি কি? অপরিচিত। আবিরু সাবিল, অথবা রাস্তার পথিক, মুসাফির, এরকম অবস্থায় দুনিয়াতে থাকো। তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন ইসলামের উপরে সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি রেডি হয়ে থাকো। ঠিক না ঠিক? যে কোনো সময় ডাক দিবেন কে? ডাক দেওয়ার কোনো সময় নাই। এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। আমরা আলেমরা তাদের জানের নিরাপত্তা দিয়েছি। পূজাকে আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা জমিনে রাখবো না।
কোন মূর্তি থাকতে পারবে না জমিনে, ঠিক না ঠিক? বিগত সরকার ছিল মূর্তির সরকার, লাঠি মারি তোদের কপালে। হাজার কোটি টাকার মূর্তি তোরা বানিয়েছিস, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মূর্তির সাথে আসেন আপনারা? মূর্তির সাথে থাকলে কই যাবেন? কই যাবেন? এটা তো ভালোই বুঝলেন। কয় হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে, তার কোন হিসাব নাই। পোলাপানও শিক্ষা দিয়েছে। মূর্তির উপর কি করছে পোলাপান? কি করছে? মূর্তি দিছে, আজ্ঞা দিবি সারা তোর মূর্তির খেতা পুরি করে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাপের মূর্তি সব ভেঙে তছনছ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আর ইব্রাহিম আলাইহিস সালামের দেশে তারা মূর্তি বানায়। আমরা নবীর উত্তরসূরি, আমরা কোন ভণ্ডের উত্তরসূরি না। আমাদের উত্তরসূরিরা হলেন নবী আম্বিয়া, ঠিক না ঠিক? আমরা আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? হ্যাঁ, আমাদের পিতা সব নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূলের বিবিদেরকে আম্মা বলি, কিন্তু রাসূলকে আব্বা বলি না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি হয়েছে? ও আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করো। হ্যাঁ, তাকবীর তো দিতেই পারে না, কারণ আগে আমরা তাকবীর দিলে ওরা কিন্তু দলীয় স্লোগান। তা আমরা তো দলীয় লোক, আমরা আল্লাহর দলের লোক, ঠিক না ঠিক? আমরা তোমাদের পয়সা দলের লোক না। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আর তোমাদের দেবতা মরা, তোমরাও মরা। হাজার লক্ষ এখানে আসে, মনে হয় ভূত না পেতনি, বুঝাই যায় না। আর আমরা কোথাও গেলে তাকবীর আছে না নাই? দেন তো তাকবীর। তাকবীর, তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তাকবীর। মনে হচ্ছে জীবন। আলহামদুলিল্লাহ, এইভাবেই তাকবীর দিব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেখানে যাই, আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা। এত নিয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ। আমরা যে কত ধন্য। কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নামটাও ডাকতে পারে না। আসলে কি হতো ভাগ্য। আর আমরা জন্মের পরে পেয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কোন শব্দ দুনিয়াতে নাই। এজন্য সব সময় হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। আমি হুজুরকে অনুসরণ করবো। আমিও সূরা বাকারা থেকে কথা বলবো। বাকারা কে করছেন কে কে? দেখি হাত তুলে। শেষ করছেন কে কে বাকারা? আল্লাহ 3 জন মানুষ পাইল, 4 জন, মাশাআল্লাহ 5 জন আমার হুজুর আছে। আমি নিজেরটা গোপন রাখি। নেক কাজ করে সাগরে ফেলে দিলেন। সুফিয়ান সাউদী সহ ইবনে মাসউদ, আমাদের প্রিয় মুফতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা, এরা সবাই বলতেন নেক আমল করে কোথায় ফেলা যায়? সাগরে। নিজে বলবেন না, লা তাযাক্কু আনফুসাকুম, নিজের ঢোল কখনো নিজে বলবেন না। আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন পড়ি, আমি সুবিও পড়ি, আমি মানুষও মারি। হ্যাঁ, এই তো তাহাজ্জুদের নমুনা। আমরা তোমার তাহাজ্জুদকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি যেটা পড়ছো এটার কোনো আলামত তো তোমার মধ্যে পাইলাম না। তোমার সবচেয়ে দুশ্মন ছিল আলেমরা। বাবনগরী হুজুরের সাথে আমি দেখা করতে গিয়েছি, সারা শরীর ফুলিয়ে দিয়েছে পিঠায়। এই লোকটাকে দেখলে মনে হতো রাসূলের দিনদার অনুসারী। মাথা চুল থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতে ভরপুর একটা মানুষ। কিভাবে তোদের শরীরে কুলালো এই লোকটার গায়ে হাত দেয়া? কত মানুষকে, কত আলেমকে এরা মেরেছে। ছোট্ট রফিক, আমার কত আদরের রফিক, রফিককে পিটায় উলঙ্গ করেছে। একজন কোরআনে হাফেজ, একজন আলেম দ্বীন,
আল্লাহ প্রতিশোধ নিয়েছেন, ঠিক না ঠিক? প্রতিশোধ নেন কে? আল্লাহ বলেছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আমি আল্লাহ নিজে পাপীদের প্রতিশোধ নেই, আমি নিজে। এজন্য আমরা কার কাজ করব? সূরা বাকারা দৈনিক পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিদুহা বারাকা তারকুহা হাসরা। সূরা বাকারা যে পড়ে সব বরকত আল্লাহ তাকে দিয়ে দেয়, যেটা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে। রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে, যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, ঠিক কি না? প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারা। রাসূল বলেছেন এই সূরা যে একবার পড়বে 3 দিন পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকিও দিবে না। উকি বুঝে? উকিও দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে সূরা পড়ে নূরের ফেরেশতা আল্লাহ তার বাড়িতে নাযিল করে দেয়। আপনার ছেলে মেয়ে বেয়ারা কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, এরকম পিতা মাতা আছে না নাই? সূরা বাকারা পড়েন, সব বাচ্চাদেরকে দিনদার বানিয়ে দিবেন কে? পরীক্ষিত সত্য। ইংল্যান্ডে আমাকে এক মহিলা এসে বলছে, ওনার স্বামী সহ, বলছে ইমাম, my children are so disobedient. Girls, they don't follow the hijab. Boys, they don't pray. They do so many abuse things. বলছে ইমাম, আমাদের ছেলেরা বাজে কাজ করে, গাঁজা খায়, নেশা করে, মদ খায়, মেয়েরা পর্দা করে না। আমরা অনেক বলেছি, শুনে না। 2 জনকে বললাম সূরা বাকারা পড়া শুরু করেন, 10 দিন পরে মিষ্টি নিয়ে আসছে। ভুলে গেছি আমি। বললাম কিসের মিষ্টি? কই হুজুর, সূরা বাকারা পড়তে দেরি কিন্তু আমল করতে দেরি হয় না। এত বিশাল একটা পাওয়ারফুল সূরা। আপনার বাচ্চা অসুস্থ হবে 100 না 1000 মাইল দূরে, আপনি এখান থেকে পড়বেন, ওখানে আল্লাহ বাচ্চাকে সুস্থ করে দিবেন। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এই সূরাটা পড়তেন, এটার সাথে পড়তেন সূরা আলে ইমরান, আর বলতেন কিয়ামতের ময়দানে এই 2টা সূরা যারা পড়বে সায়াতি গামাম, কিয়ামতের ময়দানে তাদের মাথার উপর পাখির ঝাঁকের মতো ছায়া হয়ে আসবে এই সূরা বাকারা, সূরা আলে ইমরান। পড়বো তো? এটার 2টি আয়াত আছে। সরাসরি আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছেন। একজন ফেরেশতা না, 2টি আয়াতের জন্য একটা দরজা খুলেছেন। রাসূল বসে আছেন, সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন কি পরিবেশ, রাসূলের সামনে জিবরাইল আমিন বসে আছেন, ফেরেশতাদের সর্দার আর নবীদের সর্দার, ঠিক না ঠিক? কিসের আওয়াজ? আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, আগে খোলা হয়নি। নতুন কিছু ফেরেশতা আসবেন, আগে এরা কখনো আসেনি। 2টি আয়াত সূরা বাকারা যারা রাতের বেলায় পড়বে, সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। এই 2টি আয়াতকে নূর বলেছেন, রাহমাতাল লিল আলামিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল। এত পড়লে জবাব দিয়ে দেন কে? আপনি বলবেন সামি'না, আমি শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করে নিলাম, ওয়া আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাকা, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ বলেন আমিও তোরে মাফ করে দিলাম। ইসলামের সব মানব, রাজি আছে? মানবেন তো? নামাজে যে আল্লাহকে, সমাজেও সেই আল্লাহকে মানব। নামাজ যার, সমাজও তার, এটার জন্য ব্যত্যয় না হয়। এরপরে শেষ আয়াতটি সূরা বাকারার বড় ফজিলতের আয়াত। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা আমার কাছে দোয়া করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, রব্বানা লা তুআখিযনা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যখন বান্দা বলে আল্লাহ আমাদেরকে ধরবেন না, আল্লাহ বলেন যা ধরবো না।
মাফ ধরবো না। ইন্নাসিনা ওয়াখতানা, মানুষ হিসাবে ভুল করেছি, ইচ্ছা করে ভুল করেছি, শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বলেন আমি ধরবো না। মানুষ হিসাবে ভুল করলে রোজা হয়ে যায়। রোজার সেহরি খেয়েছেন, মনে নাই, ইচ্ছা মতো নাস্তা খাইলেন, পেট যখন ভরে উঠছে তখন মনে হইলো হায় হায় আমি তো রোজাদার, রোজা হবে তো, কথা তো। এই জন্য রোজাদারকে যদি খায় হয় মানা করবে না, যদি বেশি করে খায়। খাওয়াইতেছে কে? কে খাওয়াইতেছে? আল্লাহ। এটা মানুষ হিসাবে ভুলে গেছে। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহ, রাসূল বলতেন আদমও ভুলে গেছেন, আদম ভুল করেছেন এটা বলা গুনাহ। কোন নবী ভুল করতে পারেন না। তাওহীদে নবী, কোন নবীকে জালেম বলা জায়েজ, কোন নবীকে গোমরা বলা জায়েজ। জন্মের থেকেই নবীরা হেদায়েতের উপর আছেন, কে দিয়েছেন? আল্লাহ। মায়ের কোলে ছোট্ট একজন নবী, কি নাম? ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে তিনি যখন পাহাড় থেকে নেমে আসলেন, 3 দিনের বাচ্চা অথবা 40 দিনের বাচ্চা। লোকেরা বলছে ও মরিয়ম তোমার বাপও খারাপ না, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এটা কি কাজ করেছো? লা তুকাল্লিমান নাসা সালাসা ইয়াওম, তুমি 3 দিনের বেশি কথা বলবা না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, কিসের নিয়ত করেছেন? কিসের? রোজা। রোজা মানে কথা বলবেন না। সাওমের একটা অর্থ হলো কথা না বলা। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি কথা বলবো না। আশারা ইলা সিবিয়ানি, ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমান নাসা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে শিশু কথা বলবে? তিনি দুধ খাচ্ছিলেন, যখন এই মানুষের আওয়াজ শুনলেন, মায়ের মুখ থেকে মুখ বের করে বলছে ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ, বলেন আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান হাইসু মা কুনতু, আমি যেখানেই যাই বরকত দিয়েছেন কে? আল্লাহ। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন নামাজ রোজার আদেশ করেছেন আমার মাওলা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এজন্য নবীরা ভুল করেছেন। নবীরা জালেম এই জাতীয় শব্দ যেন কখনো মুখ থেকে বের না হয়। নবীদেরকে জন্মের পর থেকেই হেদায়েত করে রেখে দিয়েছেন। একটু সাধারণ মানুষের জন্য যে শব্দ প্রয়োগ হয় এটা নবীদের জন্য প্রযোজ্য নয়। সাধারণ মানুষকে যেভাবে ডাকেন, কাদওয়ায়ে বাদিকুম বাদ, সূরা হুজরাতে আল্লাহ বলেছেন এইভাবে নবীদেরকেও ডাকা জায়েজ নাই। বিশ্ব নবীকে তো নাই, কোন নবীকে না, কোন নবীকে না। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি আয়াত দিলেন, 2টি আয়াত হলো নূর। এখন আমাদের দেশে পীর সাহেব মারা যায়, কবরের উপরে বাতি জ্বালানো হয়। এটা ময়মনসিংহে নাই? আছে। আসেনিও? আছে। কি জন্য বাতি জ্বালান? রাসূলের মুখ ঢাকা, যেদিন তিনি চলে যাবেন দুনিয়া থেকে, ঠিক যোহরের পরে ইয়াকশিফ সাও আন ফামিহি, মুখ থেকে কাপড় সরালেন, সরিয়ে বলছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম